আজকের গল্পের নাম পদ্মাবুড়ি ও তিন কন্যার জীবনের জল। একসময় এক ছোট নদীর ধারে পদ্মা নামের এক শান্ত বুড়ি বাস করত। তার ছিল তিন কন্যা। বড় মেয়ের নাম হাসনা। হাসনা ছিল ধনসম্পদ ও বিলাসিতা নিয়ে ব্যস্ত। তার বিশ্বাস ছিল পৃথিবীর সব কিছু টাকা দিয়ে কেনা যায় এবং আরামে জীবনের আসল উদ্দেশ্য। মেজ মেয়ের নাম হেনা। হেনা ছিল বেশ অহংকারী এবং আরামপ্রিয়। সে নিজে কোনো কষ্ট করতে চাইত না এবং সব কাজ অন্যের দিয়ে করিয়ে নিতে চাইত। আর ছোট মেয়ে পারুল, সে ছিল খুব সাধারণ। তার কোনো অহংকার বা বিলাসিতা ছিল না, কিন্তু তার মন ছিল খুবই দয়ালু, আর সে নিজে কষ্ট করতে কখনো ভয় পেত না। একদিন বুড়ি পদ্মা বিষণ্ণ হয়ে তিন মেয়ের সামনে এসে বললেন, মেয়েরা আমার, আমি এখন এক কঠিন রোগে আক্রান্ত। শুধু একটা জিনিসই আমাকে বাঁচাতে পারে, সেটার নাম জীবনের জল। সেই জল পাবে শুধু দূরের মাটিহীন পাহাড়ের গোপন স্রোত থেকে। পদ্মাবুড়ি বুঝতে চেয়েছিলেন তার কোন মেয়ে তাকে কতটা ভালোবাসে এবং জীবনের আসল মূল্য বোঝে। হাসনার পরীক্ষা, টাকার অহংকার। বড় মেয়ে হাসনার সঙ্গে সঙ্গে তার সঞ্চয় ভাঙল। সে চাইল লাখ টাকা দিয়ে সেরা লোকজনকে পাঠিয়ে জীবনের জল কিনে নিতে, কিন্তু যে লোককেই সে পাঠায় তারা কিছু দূর গিয়েই ফিরে আসে। তারা জানায় ওই জল বিক্রিও হয় না, আর রাস্তা এতটাই কঠিন যে শুধুমাত্র নিজের চরম চেষ্টা ছাড়া সেখানে যাওয়া অসম্ভব। হাসনা হতাশ হয়ে ফিরে এলো আর পদ্মাবুড়িকে বলল, মা, তোমার জন্য আমার এত সম্পদ, কিন্তু এই জল তো কোথাও বিক্রি হয় না। তোমার ভাগ্যে কষ্টই আছে। মেজমের হেনার পরীক্ষা, অহংকার ও আরামের লোভে। মেজমে লোক নিয়োগ করল না, কারণ সে ছিল খুব অহংকারী। সে ভাবল, অন্যে কি আনবে, আমি নিজেই যাব, কিন্তু আমার জন্য সব আরামের ব্যবস্থা থাকতে হবে। সে সুন্দর পোশাক আর দামি খাবার দাবার নিয়ে একটি পালকিতে চড়ে বসল। কিন্তু মাটিহীন পাহাড়ের কাছে গিয়ে রাস্তা এতটাই সংকীর্ণ হল যে পালকি আর চলল না। হেনা একটুও হেঁটে কষ্ট করতে রাজি হল না। সে ফিরে এসে রাগের সাথে পদ্মাবুড়িকে বলল, মা, আমি তো রওনা দিয়েছিলাম, কিন্তু প্রকৃতি আমার সাথে শত্রুতা করল। ওই পথে কোনো আরামের ব্যবস্থা নেই। আমি কি করব? পারুলের পরীক্ষা, ভালোবাসার পরিশ্রম। ছোট মেয়ে পারুল একটি ছোট মাটির পাত্র হাতে নিয়ে একা বেরিয়ে পড়ল। সে জানত কাজটা কঠিন। রাস্তায় কত কাঁটা, কত পাথর, কিন্তু সে থামল না। তার পায়ে রক্ত ঝরল, তার গায়ের পোশাক ছিঁড়ে গেল, তবুও তার চোখে শুধু মায়ের সুস্থ হওয়ার স্বপ্ন। সেই মাটিহীন পাহাড়ে পৌঁছে সে দেখল গোপন স্রোতটি পুরোপুরি শুকিয়ে গেছে। হঠাৎ সে শুনতে পেল এক মৃদু শব্দ, জল তখনই বেরোবে যখন তুমি পাহাড়ের শুকনো মাটি তোমার ভালোবাসার অশ্রু আর চেষ্টা দিয়ে নরম করবে। পারুল বুঝতে পারল পাহাড়টা মাটিহীন, তাই জল সেখানে স্থির থাকে না। সে তার হাত দিয়ে চারপাশের শুকনো ধুলো জড়ো করতে লাগল। তার পরিশ্রম আর ভালোবাসার ফলে অবশেষে এক টুকরো নরম মাটি তৈরি হলো। সেই আবেগে যখন সে স্রোতের দিকে হাত রাখল, তখন একটি ছোট শীতল স্রোত বেরিয়ে এলো। পারুল কৃতজ্ঞতায় তার পাত্রটি ভরে নিল। পারুল সেই কষ্ট করে আনা জীবনের জলের ছোট পাত্রটি নিয়ে ফিরে এলো। আসল শিক্ষা। পদ্মাবুড়ি হাসলেন। তিনি সুস্থ ছিলেন। তিনি বললেন, মেয়েরা আমার, আমি অসুস্থ ছিলাম না। আমি শুধু দেখতে চেয়েছিলাম জীবনের জল কাকে বলে। পারুল, তুমিই জীবনের জল এনেছ। জীবনের জল টাকা বা সম্পদ দিয়ে কিনে নেওয়া যায় না হাসনা। অহংকার বা আরামের লোভে গেলে সেই জল পাওয়া যায় না হেনা। জীবনের জল শুধু নিজের পরিশ্রম, নিজের ধৈর্য এবং নিজের নিঃস্বার্থ ভালোবাসার বিনিময়ে পাওয়া যায়। এই ভালোবাসাই হলো আসল জল, যা মানুষকে বাঁচিয়ে রাখে। হাসনা আর হেনা বুঝতে পারল যে তাদের বিলাসিতার অহংকার কোনো কাজে এলো না। তারা লজ্জায় মাথা নিচু করল। সেই দিন থেকে তারা পারুলের মতো নিজের পরিশ্রমে বিশ্বাস করতে শিখল। জীবনের শ্রেষ্ঠ জিনিসগুলো, যেমন ভালোবাসা, শান্তি, সফলতা, কখনো অর্থ বা অহংকার দিয়ে অর্জন করা যায় না।
তা শুধুমাত্র নিজের কষ্টের বিনিময়ে অর্জন করতে হয়।